মেয়ে মানুষ ছাড়া কখনো একটা সাজালো গোছালো সুন্দর পরিপাটি সংসার হয় না। পুরুষ মানুষ সংসারের খুঁটি, যেটা ছাড়া সংসারে কখনো টেকে না। প্রত্যেকটা মেয়ে মানুষের সুপ্ত বাসনা তার একটা নিজের সংসার হবে, তার ইচ্ছা মতো সংসারটাকে খুব সুন্দরভাবে সাজাবে। আমি আজকে একটা মজার ভর্তা বানিয়েছি। উফ, এত স্বাদের ভর্তা কেমনে বানাইলাম রে ভাই, আমি আবার খাইতে মন চাচ্ছে। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি কুলসুম ফ্রম মাই ইউটিউব চ্যানেল মেহরা বিনত হাসান। কেমন আছেন সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক বেশি ভালো আছি। মেয়ে মানুষ ছাড়া সংসার কল্পনাও করা যায় না। এই গাছটা আম্মা অনেক দিন আগে লাগিয়েছিল, গাছটা বড় হয়ে গিয়েছে, তবুও আমাদের এখনো সবজি দিচ্ছেই। একদম মরা মরা অবস্থা, তারপরেও আমাদের কুমড়ো দিয়েই যাচ্ছে। এখন গাছে 3টা কুমড়ো আছে, একটা কুমড়ো পেড়ে রান্না করব সকালের খাবারটা বানাবো এই কুমড়ো দিয়ে। একদম কচি কুমড়ো, খেতে ভীষণ মজা লাগে। মানুষ মানুষকে ঠকাইতে পারে, কিন্তু গাছ কখনোই মানুষকে ঠকায় না। এটা তার জলযন্ত্র প্রমাণ আমাদের এই কুমড়ো গাছটা অনেক দিন আগে লাগানো হয়েছে। অনেকগুলা কুমড়া খেয়েছি আমরা। আমি ফ্রিজ থেকে মাছ বের করে নিয়েছি, এটা হচ্ছে সিলভার কাপ মাছ, আব্বার খুব পছন্দ। আজকে বেশি আব্বার জন্য এটা রান্না করা হচ্ছে। একটা কুমড়ো পেরে নিয়েছি, খুব সুন্দর করে উপরের চামড়াটা ফেলে দিয়েছি, একদম পাতলা পাতলা করে কেটে নেওয়ার চেষ্টা করেছি। অন্যান্য দিন আমি এভাবে কাটি না, অন্যভাবে কাটি। এটা এভাবে আমার মা কাটে, আজকে মনে পড়লো মার কথা, তাই মার মতো করেই কাটলাম। মাছগুলো খুব সুন্দর করে ভেজে আমি তরকারি রান্না শুরু করে দিয়েছি। বেশ কয়েকদিন আগে আম্মা কুমড়োর তরকারি রান্না করতেছিল, পাশে আমি বসেছিলাম। তখন মা বলতেছিল যে কুমড়ো বেশিক্ষণ ধরে ঢাকনা দিয়ে ঢেকে কষাতে হয় না, বেশিক্ষণ কষালে টক হয়ে যায়। আসলেও তাই। পরে আজকে আমি আম্মার টিপস ফলো করে রান্না করেছি। একদম আম্মার মতো হয়নি, বাট কাছাকাছি গেছে রান্নাটা। একদম কচি কুমড়োর তরকারি আর কাঁচা মরিচের ঝাল দেওয়া, খেতে দুর্দান্ত লাগে। মা আজকে এই ড্রামগুলো কিনেছে, প্লাস্টিকের ড্রাম। আমাদের যেহেতু কৃষি আবাদ করা হয়, ধান আছে, চাউল আছে, সবকিছু খুব সুন্দর করে ড্রামে রাখার জন্য মা আজকে 3টা কিনেছে 750 টাকা দিয়ে। এর আগেরও 2-3টা আছে, পানি রাখা হয়েছে, চাউল রাখা হয়েছে, আবার মা 3টা কিনেছে। এই সংসারের অনেক টুকিটাকি জিনিস আছে যেটা মা নিজের হাতে কিনেছে। আব্বা বাসায় না থাকলেও মা কিনে ফেলে, যখন যেটা চোখের সামনে পড়ে আর সামর্থ্যের মধ্যে থাকে কিনে নিয়ে আসে। আব্বা আজকে হাটে গিয়েছিল, আসার সময় আমার জন্য চিপস নিয়ে আসছিল। আমার 2টা দেবর আছে, ওদের জন্য নিয়ে আসে, সাথে আমার জন্য নিয়ে আসে। এই মাইটি চিপস গুলো অনেক মজা লাগে, একটু টকটক ফ্লেভার, অনেক মজা। 10 টাকা দাম, বাট খেতে হ্যাভি মজা। ইদানিং এই দূরের উপদ্রব খুবই বেড়েছে, যে কারণে আমার জাজিম একদম ছিঁড়ে ছিঁড়ে তুলো বের করে ফেলছে। একটু সুই সুতা দিয়ে সেলাই করলাম, বরকে সুই সুতা এনে দিতে বলছিলাম, সে এনে দিয়েছে। এর আগে অনেক তুলা বের করেছিল, আস্তে আস্তে সেলাই করতে 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 এক জায়গায় সেলাই করি আর এক জায়গায় ছিঁড়ে, এই অবস্থা চলতেছে। খুবই পেরেশানিতে আছি। রাতের বেলা করা হয়েছিল চিংড়ি ভর্তা, শুটকি চিংড়ি আর অনেকগুলা কাঁচামরিচ আর অনেকগুলা রসুন মিক্সড করে ভর্তাটা। আমি অনেকদিন পরে একটা মজার ভর্তা খেয়েছি, সিরিয়াসলি। এটা আপনারা ট্রাই করে দেখেন, খুবই মজা। বারবার আমি নিজেই ভাবতেছিলাম এত মজার ভর্তা কেমনে বানালাম ভাই, আমি এত স্বাদ কেন। আবার কেউ একটু বানায় দেওয়া রে খাই, এডিটিং এর সময় আবার মনে পড়লো। অনেকগুলো চাপটিও বানিয়েছিলাম, একটু চাপটি দিয়ে ভর্তাটা খাইলাম, উফ এত টেস্টি। আজকের ভিডিও পর্যন্ত। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন ভালোবাসার মানুষদেরকে। দেখাবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।